খুবই সহজ সরল পদ্ধতিতে অঙ্কগুলো তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, যাতে অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারো। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক শেখাবো, মিশ্রণের অঙ্ক। কোষে দেখি 12। তোমরা যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছো, অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং তোমাদের অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে, কারণ অঙ্ক কোনো মুখস্থ করা সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো, আমাদের প্রথম অঙ্কটা আছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1? হিসাব করে লিখি। এখানে অঙ্কের ভাষাটা তোমাদের আগে বুঝতে হবে, কারণ এটা যেহেতু পাটিগণিতের অঙ্ক, অঙ্কের ভাষা যদি না বোঝো তাহলে অঙ্ক মাথায় ঢুকবে না। আমরা এখানে দেখছি যে 36 লিটারের একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, ডেটল আর জল মিশিয়ে ডেটল জলের একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যেখানে জল আছে 5 অনুপাতে আর ডেটল আছে 1 অনুপাতে। কিন্তু সেই ডেটল জলে আর কতটুকু, মানে ওই মিশ্রণে আর কতটুকু ডেটল মেশালে সেই অনুপাতটা দাঁড়াবে 3:1। তাহলে এর জন্য আমাদের অঙ্কটা ক্যালকুলেট করতে হবে। খুবই সহজ সরল পদ্ধতিতে অঙ্কগুলো তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, যাতে অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারো। একের দাগের অঙ্ক আমাদের মোট মিশ্রণ, মানে ডেটল জলের মিশ্রণ কত না 36 লিটার। এটা আমরা লিখলাম। এবার লিখব জল ও ডেটলের অনুপাত। ফাইভ ইস টু ওয়ান, অর্থাৎ 5 অনুপাতে আমাদের জল আছে আর ডেটল আছে 1 অনুপাতে। অর্থাৎ এখানে 5 ভাগ জল আছে আর 1 ভাগ ডেটল আছে। তাহলে আমরা এটা বের করে নেব যে এই 36 লিটার ডেটল জলের মিশ্রণে জল কত আছে আর ডেটল কত আছে। তাহলে আমরা লিখব জল আছে মোট 36 লিটার, তাহলে 36 ইন্টু এই যে 5 অনুপাতটা আমাদের জল, তাহলে আমরা লিখব 5 ওপরে বাই এই যে অনুপাত দুটো যোগ করলে কত হয়, 5 আর 1 যোগ করলে 6 হয়। এবার 6 এই 36-এর সঙ্গে কাটাকাটি হলে 6 6 36, 6 আর 5 গুণ করলে 30 কি না লিটার। এই 30 লিটারটা এই মিশ্রণের মধ্যে জল আছে। তাহলে ডেটল কত আছে আমরা একইভাবে বের করব। ডেটল আছে 36 ইন্টু ডেটল কত 1 ভাগ, তাহলে 1 বাই এখানেও অনুপাত দুটো যোগ 6, 6 36-এ কাটলে 6, 6 একে 6, তাহলে 6 লিটার আমরা দেখতে পাচ্ছি এই মিশ্রণে ডেটল আছে। তাহলে জল আছে 30 লিটার, ডেটল আছে 6 লিটার। আমরা মনে করি x লিটার ডেটল মেশাতে হবে। অর্থাৎ যদি x লিটার ডেটল মেশানো হয় তাহলে নতুন অনুপাত হবে 3:1। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী তাহলে আমাদের জল আছে কত 30, তাহলে 30:, ডেটল আছে কত 6, আর আমরা মনে করছি আরও x লিটার মেশাবো,
তাহলে ডেটলের সঙ্গে আরও এক্স যোগ হবে সমান আমাদের নতুন অনুপাত কত হবে এক্স লিটার মেশালে না 3:1। তাহলে এইটা আমরা শর্তানুযায়ী লিখলাম। এটাই অঙ্কের আসল জায়গা। এইটা ভালো করে বুঝে নাও যে আমাদের জল ছিল 30 লিটার এই মিশ্রণে, আর ডেটল ছিল 6 লিটার। আমরা আরও এক্স লিটার ডেটল মেশাবো, নতুন অনুপাত হবে তার জন্য 3:1। তাহলে আমরা লিখব বা 30:, মানে 30 ইস্টু মানে ভাগ 6 প্লাস এক্স, এটা নিচে লিখব 6 প্লাস এক্স সমান 3:1, মানে 3 ওপরে নিচে 1। তাহলে দেখো এখানে আমাদের এইটা জল আর এটা ডেটল, এখানেও আমাদের এইটা জল আর এইটা ডেটল। বা এবার আমরা বজ্র গুণন করব, এই ওপরের সঙ্গে নিচের আর এখানে নিচের সঙ্গে ওপরের। তাহলে 3-এর সঙ্গে 6 প্লাস এক্স গুণ করলে 3 6 18, প্লাস 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x সমান 30-এর সঙ্গে 1 গুণ করলে 30 1 30। বা সমানের বাঁদিকে 3x আছে, বাঁদিকেই থাকলো 3x সমান ডান দিকে ছিল 30 থেকে গেল, আর সমানের বাঁদিকে 18 ছিল, 18টাকে আমরা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে -18। বা 3x সমান 30 থেকে 18 বিয়োগ করলে কত হয় না 12। বা x সমান তাহলে কত না 12/3, 3 12কে কাটলে কত হয় না 4। তাহলে x এর মান কত হলো 4। তাহলে এবার আমরা অতএব দিয়ে লিখব যে 4 লিটার ডেটল মেশাতে হবে। অর্থাৎ এই 4 লিটার ডেটল যদি আমরা মেশাই এই মিশ্রণের সঙ্গে, তাহলে নতুন অনুপাত 3:1 হবে। অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি কোনো সমস্যা রইল না নিশ্চয়ই। ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেই জানাবে, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেব। এখানে আমাদের 2-এর দাগের অঙ্ক দেখো, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 2-এর দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার পিতল, সেই পিতলে তামা ও দস্তা আছে, তামা দস্তা মিশিয়ে পিতল তৈরি হয়। এই পিতলে তামা ও দস্তার অনুপাত আছে 5:2, অর্থাৎ 5 ভাগ আছে তামা আর 2 ভাগ আছে দস্তা। এমন 28 কিগ্রা পিতলে যদি 4 কিগ্রা তামা মেশানো যায় তাহলে নতুন অনুপাত কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 2-এর দাগের অঙ্কে আমাদের আছে মোট পিতল কত না 28 কিগ্রা, আমরা লিখে দিলাম। এবার তামা আর দস্তা মিশিয়ে পিতলটা তৈরি হয়। এবার লিখব তামা ও দস্তার অনুপাত। কি অনুপাতে মিশিয়ে পিতলটা তৈরি হয়েছে না 5:2, অর্থাৎ 5 ভাগ আছে তামা আর 2 ভাগ আছে দস্তা। তাহলে এই 28 কিগ্রা পিতলে তামা কত আছে দস্তা কত আছে আমরা বের করে নেব। লিখব তামা আছে, পিতলটা কত 28 কিগ্রা, তাহলে 28 ইন্টু তামা কত আছে 5 ভাগ, তাহলে 5 বাই এই অনুপাত দুটো যোগ 5 আর 2 যোগ করলে কত হয় 7। এবার 7টা 28-এর সঙ্গে কাটাকাটি হলে 7 4 28, 4 আর 5 গুণ করলে 4 5 20 কিগ্রা, অর্থাৎ 20 কিলো তামা আছে। তাহলে দস্তা কত আছে লিখব দস্তা আছে
মোট 28 কিগ্রা পিতল, তাহলে 28 ইন্টু 10টা কত 2 ভাগ, তাহলে 2/7। এবার 7 28-এর সঙ্গে কাটলে 7 4-এ 28, 4 2 8 কিগ্রা, অর্থাৎ 20 কিগ্রা তামা আর 8 কিগ্রা দস্তা মিশিয়ে 28 কিগ্রার একটা পিতল তৈরি করা হয়েছে। এখন আমাদের এই 20 কিগ্রা যে তামা আছে, এই তামার সঙ্গে আরও 4 কিগ্রা তামা মেশানো হচ্ছে, তাহলে মোট তামা কত হবে? তাহলে আমরা লিখব 4 কিগ্রা তামা মেশালে মোট তামা হবে কত না, ছিল 20, আরও 4 মেশানো হচ্ছে, যোগ করলে 20 4-এ 24 কিগ্রা, এইটা আমাদের মোট তামা হবে। আর দস্তা কত আছে? দস্তা আছে 8 কিগ্রা, ওই 8 কিগ্রাই থেকে যাবে। তাহলে নতুন যে পিতলটা তৈরি হচ্ছে, সেই পিতলে তামা দস্তার অনুপাত কত হলো? তাহলে লিখব তামা ইস্টু দস্তা সমান তামা কত আছে 24 কিগ্রা ইস্টু দস্তা কত আছে 8 কিগ্রা, তাহলে 24:8। এটা যদি আমরা কাটাকাটি করি, 8 দিয়েই যদি কাটি, 8 3-এ 24 আর 8 1-এ 8, তাহলে এখানে আমাদের এই দুটো সংখ্যাকে কাটতে গেলে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে 1-এ 4 আবার 1-এ 4 দিয়ে কাটতে হবে। এখানে আমরা একে 8 দিয়ে কেটেছি, একেও 8 দিয়ে কেটেছি, 8 3-এ 24, 8 1-এ 8, তাহলে নতুন অনুপাত কত হচ্ছে না 3:1। তাহলে আমরা লিখব অতএব দিয়ে, অতএব নতুন মিশ্রণে তামা দস্তার অনুপাত হবে, তামা ও দস্তার অনুপাত হবে 3:1। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? আশা করি কোনো সমস্যা থাকলো না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমরা 3-এর দাগের অঙ্ক করব। বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে 9:46, সেটা আমাদের হিসাব করে লিখতে হবে। খুবই সহজ অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা বুঝে নাও। আমরা লিখব মোট ফিনাইল গোলা জল, ফিনাইল গোলা জল কত 60 লিটার, আমরা এটা লিখলাম। এবার আমরা লিখব ফিনাইল ও জলের অনুপাত, ফিনাইল ও জলের অনুপাত আমাদের দেওয়া আছে কত না 2:23, অর্থাৎ 2 ভাগ ফিনাইল আর 23 ভাগ জল, এইটা মিশিয়ে কি করা হচ্ছে 60 লিটারের একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে। তাহলে আমাদের এই 60 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল কত আছে আর জল কত আছে আমরা বের করে নেব। লিখব ফিনাইল আছে কত না 60 লিটার, তাহলে 60 ইন্টু ফিনাইলটা কত 2/23 আর 2 যোগ করলে কত হয় না 25, তাহলে 25কে আমরা 5 দিয়ে কাটলে 5 হয়, আর 60কে 5 দিয়ে কাটলে 5 12 60 হয়।
তাহলে ওপরে 12 দুগুণে 24 আর নিচে আছে 5 এত লিটার। এইটা ফিনাইল আছে। তাহলে জল কত আছে আমরা বের করব। তাহলে জল আছে মোট 60 লিটার। 60 ইন্টু জলটা কত 23/25। কেন এই অনুপাত দুটো যোগ করে আমাদের নিচে বসে। এটাও 5 দিয়ে কাটলে 5 5 25, 60কে 5 দিয়ে কাটলে 5 12 60। এবার 12 আর 23 গুণ করলে 3 12 36 6 হাতে 3, 12 দুগুণে 24 আর 3 27, 276 আর নিচে আছে 5 এত লিটার। এইটা আমাদের জল আছে আর এইটা আছে ফিনাইল। এবারে আমরা লিখব, মনে করি একের দাগের অঙ্কের মতো, x লিটার ফিনাইল মেশাতে হবে। মেশালে নতুন অনুপাত হবে 9:46। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী ফিনাইল কত আছে 24/5, 24/5 প্লাস আমরা আরও x লিটার ফিনাইল মেশাবো। তাহলে 24/5 লিটার ফিনাইল তো আমাদের আছে, তার সঙ্গে আরও x লিটার মেশালাম ইস্টো। এবার জল কত আছে 276/5। তাহলে লিখব 276/5 সমান নতুন অনুপাত কত হবে না 9:46। এইটা আমরা শর্তানুযায়ী লিখলাম। আমাদের ফিনাইল ছিল 24/5 লিটার, তার সঙ্গে আরও x লিটার আমরা মনে করছি মেশাতে হবে, তাহলে তার সঙ্গে যোগ হয়ে গেল ইস্টু জল যেটা ছিল আমাদের 276/5 সমান নতুন অনুপাত হবে 9:46 এই ফিনাইলটা মেশানোর জন্য। তাহলে আমরা লিখব বা, এখানে দেখো 24/5-এর সঙ্গে x যোগ করলে কি হয় না 24 প্লাস 5x বাই 5, কারণ 5টা লসাগু, এই x এর নিচে 1 আছে, 1 আর 5-এর লসাগু 5, এখানে 5, 5-এর ভেতর একবার যাবে, 1 গুণ 24 গুণ করলে 24 হয়, প্লাস এখানে 1 5-এর ভেতর 5 বার যাবে, 5-এর সঙ্গে x গুণ করলে 5x, তাহলে 24 প্লাস 5x বাই 5 এইটা যোগ করে আমাদের হলো ইস্টু এখানে 276/5 সমান 9:46 আমরা বসিয়ে দিলাম। বা পরের স্টেপে আমরা কি করছি দেখো, এই 5 5 উভয় পক্ষ থেকে কেটে দিচ্ছি। এখানে তাহলে আমাদের কি থাকে 24 প্লাস 5x, আর এই অনুপাতটাকে আমরা নিচে দিচ্ছি 276 সমান ওপারে 9:46, তাহলে 9/46। এবার আমরা কি করছি দেখো, বা এখানে যে সিস্টেমে আমরা কেটেছিলাম এখানেও একই সিস্টেমে কাটবো। এই যে 276 আছে আর এখানে আছে 46, এই 276কে 46 দিয়ে কাটলে আমাদের 6 হয় আর একে কাটলে 1 হয়। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো না 24 প্লাস 5x বাই 6 সমান, এখানে থাকলো ওপরে 9 নিচে থাকলো 1, ছোট হয়ে গেল। এবার এই ওপরেরটার সঙ্গে নিচেরটা আর এখানে নিচেরটার সঙ্গে ওপরেরটা, অর্থাৎ আমাদের বজ্র গুণন করতে হবে। তাহলে আমরা এই ওপরেরটার সঙ্গে 1 গুণ করব, 24 প্লাস 5x সমান এই দুটো গুণ করলে 6 9 54, বা 5x এপারে থেকে গেল সমান 54 ওপারে থাকলো, আর 24টা সমানের ওপারে যাচ্ছে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 24, বা 5x সমান এখানে 54 থেকে 24 বিয়োগ করলে কত থাকে না 30, বা x সমান তাহলে কত 30 বাই এই 5, 5 30-এর সঙ্গে কাটলে
6 হয়, তাহলে বা এক্স সমান 6। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে আরও 6 লিটার ফিনাইল মেশালে তাহলে নতুন অনুপাত হবে 9:46। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আশা করি কোনো সমস্যা রইল না তো? ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। এখানে 4 দাগের অঙ্ক দেখো, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। 4 দাগের অঙ্ক দেখো, খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা তোমাদের বুঝে নিতে হবে। মোট মশলা কত? 72 কিগ্রা। তাহলে আমরা এটা লিখলাম যে 72 কিগ্রা মশলা বেশি হয়েছিল, তাহলে এটাই মোট মশলা। এখানে বালি আর সিমেন্টের অনুপাত কত ছিল? তাহলে বালি ও সিমেন্টের অনুপাত, সিমেন্টের অনুপাত কত? 7:1, মানে 7:1 অনুপাতে বালি আর সিমেন্টটা মিশিয়ে মশলাটা তৈরি করেছিলেন। অর্থাৎ 7 কিগ্রা যদি বালি দিতেন তাহলে তার মধ্যে 1 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। তাহলে এখানে এই মশলাতে বালি কত আছে? তাহলে লিখবো আমরা বালি আছে মোট 72 কিগ্রা মশলা ইন্টু বালিটা কত? 7 ভাগ, তাহলে 7 বাই এই দুটো যোগ করলে কত হয়? 7 একে 8, তাহলে 8টা নিচে হলো। 8 72-এর সঙ্গে কাটলে 8 9 72, এবার 9 আর 7 গুণ করলে 7 9 63 কিগ্রা। এইটা ওই মশলাতে বালি ছিল, এই 72 কিগ্রা মশলাতে। তাহলে সিমেন্ট কত ছিল? লিখব সিমেন্ট আছে একই কেস 72 ইন্টু সিমেন্ট কত? 1 ভাগ, তাহলে 1/8। এখানে 8 72-এর সঙ্গে কাটলে 9, 9 একে 9, তাহলে 9 কিগ্রা এখানে সিমেন্ট আছে। তাহলে বালি 63 কিগ্রা, সিমেন্ট 9 কিগ্রা। তাহলে আমরা মনে করছি, লিখব মনে করি আরও x কিগ্রা সিমেন্ট মেশালেন। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই মশলাতে আরও কত কিগ্রা সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত হবে 6:1। এবার আমরা লিখব শর্তানুযায়ী বালি কত? 63 কিগ্রা ইস্টু সিমেন্ট কত? 9 কিগ্রা, প্লাস আমরা ধরছি আরও x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। এর ফলে নতুন অনুপাত কত হবে? না 6:1 বা 63 আছে, তাহলে 63/9 প্লাস এক্স, এটা নিচে থাকবে 9 প্লাস এক্স সমান ওপারে 6:1, তাহলে 6 ওপরে আর 1 নিচে। এখানে আমরা বজ্র গুণন করব, এই নিচের সঙ্গে ওপরের গুণ, এর সঙ্গে এর গুণ। তাহলে বা 6-এর সঙ্গে 9 গুণ করলে 6 9 54, প্লাস এই যে প্লাস আছে 6-এর সঙ্গে x গুণ করলে 6x সমান 63-র সঙ্গে 1 গুণ করলে 63 একে 63, বা এপারে 6x আছে থেকে গেল সমান ওপারে সমানের ওপারে 63 ছিল থাকলো, আর সমানের বাঁ দিকে 54 ছিল, এই 54টাকে সমানের ডান দিকে নিয়ে আসছি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে। বা 6x সমান 63 থেকে 54 বিয়োগ করলে কত থাকে? 9,
বা এক্স সমান তাহলে কত 9, এই 6টা নিচে এলো। 9 আর 6 যদি 3 দিয়ে কাটা হয়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, বা এক্স সমান তাহলে কত দাঁড়ালো, ওপরে 3 নিচে 2। দেখো 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 একে 2, বিয়োগ করলে 1 থাকে, এখানে পয়েন্ট বসিয়ে পয়েন্টের জন্য 0, 2 5 10, তাহলে আমাদের কত হলো 1.5, তাহলে সমান এক্স এর মান 1.5 কিগ্রা। কিগ্রা মানে কেজি, 1.5 কেজি। তাহলে অতএব দিয়ে আমরা লিখব ওই মশলাতে তিনি আরও 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়ে মশলাটা তৈরি করেছেন। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? এখন আমাদের 5 দাগের অঙ্ক দেখো। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখি। খুবই সহজ অঙ্ক, কিন্তু এতক্ষণ তোমরা যে অঙ্কগুলো করছিলে সেখানে দেখেছো যে 2 প্রকার জিনিস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছিল, কিন্তু এখানে যেহেতু জার্মান সিলভার, সেখানে 3 রকম জিনিস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে। তামা, দস্তা আর নিকেল মিলিয়ে জার্মান সিলভার তৈরি করা হচ্ছে। এখানে অঙ্কটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে, তবেই তোমরা অঙ্কটা করতে পারবে। খুবই সহজ অঙ্ক, চিন্তার কোনো কারণ নেই, অনায়াসেই করতে পারবে এবং বুঝতে পারবে। এসো অঙ্কটা বুঝে নাও। তাহলে 5 দাগের অঙ্ক দেখো। আমরা লিখব মোট জার্মান সিলভার কত না 54 কিগ্রা। তামা, দস্তা, তামা দস্তা মিশিয়ে পিতল তৈরি হয়, সেই পিতলের সঙ্গে যদি নিকেল দেওয়া হয় তাহলে ও নিকেলের অনুপাত কত 4:3:2। তাহলে আমরা বের করব তামা আছে মোট 54 কিগ্রা, তাহলে 54 ইন্টু তামাটা 4 ভাগ, তাহলে 4/। এর আগে তোমরা দুটো অনুপাত যোগ করছিলে, এখানে যেহেতু 3টে অনুপাত আছে, 3টে যোগ করে এখানে নিচে বসাতে হবে। 4 আর 3 যোগ করলে 7, 7-এর সঙ্গে 2 যোগ করলে 7-2 9, তাহলে এই 9টা 54 সঙ্গে কাটলে 9 6 54, 4 আর 6 গুণ করলে কত হয়, 4 6 24। এই 24 কিগ্রা তামা আছে ওই জার্মান সিলভারে। তাহলে দস্তা কত আছে, দস্তা আছে মোট 54 কিগ্রা ইন্টু দস্তার অনুপাতটা কত না 3, এই যে মাঝখানে দস্তা আছে, এখানে মাঝখানের অনুপাতটা দস্তা, তাহলে 3/9, 9 6 54, তাহলে 3 6 18 কিগ্রা কি আছে না দস্তা আছে। এরপরেরটা 2 অনুপাত নিকেল আছে, এখানে নিকেলটা আমাদের দরকার নেই, সেই জন্য আমাদের বের করারও দরকার নেই, যেহেতু আমরা দস্তা মেশাচ্ছি, তাহলে কত দস্তা মেশালে নতুন অনুপাত এত হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা মনে করি এক্স কিগ্রা দস্তা মেশাতে হবে, দস্তা মেশাতে হবে। এবার আমরা লিখব শর্তানুযায়ী আমাদের তামা কত আছে 24 কিগ্রা, তাহলে 24টা থাকলো ইস টু দস্তা কত আছে 18 কিগ্রা,
এর সঙ্গে আমরা আরও এক্স কিগ্রা মেশাবো, তাহলে এক্সটা 18-র সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি, সমান। আমাদের অঙ্কে বলা আছে দেখো নতুন অনুপাত হবে 6:5:3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে অনুপাত আছে, 6:5:3, এটা নতুন অনুপাত হবে। এখন এই যে নতুন অনুপাতটা হবে এর মধ্যে তামা এটা, দস্তা এটা, আর নিকেল এটা। তাহলে নিকেলটা আমাদের দরকার নেই, আমরা বের করিনি, সেই জন্য নিকেলটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে তামা দস্তা আগের মতো কত আছে না 6:5, তাহলে আমরা এখানে লিখব 6:5। ক্লিয়ারলি বুঝতে পারলে? যেহেতু তামা আর দস্তা নিয়েছি তাহলে নতুন অনুপাতেও আমরা তামা আর দস্তার অনুপাতটা নিলাম, নিকেলটাকে লিখলাম না। বা এখানেই আমরা ক্যালকুলেট করব 24:, তাহলে 24/18 প্লাস এক্স, 18 প্লাস এক্সটা নিচে, সমান 6:5, তাহলে 6/5। বা বজ্র গুণন 18×6 108 প্লাস 6-এর সঙ্গে এক্স গুণ করলে 6x সমান 24 আর 5 গুণ করলে কত হয়, 24×5 120। বা 6x সমানের বাঁ দিকে আছে থাকলো, ডান দিকে আছে 120, আমরা বসিয়ে দিলাম। সমানের বাঁ দিকে ছিল 108, প্লাসে ছিল, সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে -108 হয়ে যাচ্ছে। বা 6x সমান 120 থেকে 108 বিয়োগ করলে কত থাকে না 12। বা x সমান তাহলে কত না 12/6, কাটাকাটি করলে কত থাকে না 2। তাহলে x বলতে আমাদের কত 2, তাহলে দস্তা মেশাতে হবে 2 কিগ্রা। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? আমাদের লিখতে হবে অতএব দিয়ে যে 2 কিগ্রা দস্তা মেশালে নতুন অনুপাত হবে 6:5:3। ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি অঙ্কগুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই, থাকারও কথা নয়। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্কগুলো আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। তবে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে আর মন দিয়ে পড়াশোনা করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।